Hello YouTube. So Java tutorial part 4 আর আমরা এই পার্টে কথা বলবো জাভা প্রোগ্রামিং এর ডাটা টাইপস এবং ভেরিয়েবল নিয়ে। সো ডাটা টাইপ কি ডাটা টাইপ আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতে পারি বা কি ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয় এবং কিভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা হয় এবং সেটাকে আমরা প্রিন্ট আউট করে দেখবো। সো ইটস নট ভেরি টাফ থিং, খুবই কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিস, আমরা খুবই সিম্পলভাবে দেখবো। সো আমাদের যে প্রজেক্টটা করা ছিল সেটা হচ্ছে যে ফার্স্ট নামে একটা প্রজেক্ট করছিলাম যার মধ্যে একটা ফাইল ছিল হ্যালো প্রোগ্রাম ডট জাভা। সেই হ্যালো প্রোগ্রাম ডট জাভা আমরা ওপেন করি এবং সেখানে আমরা দেখেছিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এর মধ্যে আমরা দেখছিলাম জাভাতে সবাইকে ওয়েলকাম। সো আমরা এটাকে রান করি। হ্যাঁ, আমাদের এখানে লেখা ছিল জাভাতে সবাইকে ওয়েলকাম। সো ডাটা টাইপ আসলে ডাটা, কারণ আমরা প্রোগ্রামিং করব বা প্রোগ্রামিং এর সব কিছু হচ্ছে ডাটা, এভরিথিং ইজ ডাটা। আপনি যে কোনো কিছু করতে চান না কেন আপনাকে ডাটা নিয়ে খেলতে হবে। আপনি ইউজার ইন্টারফেস ক্রিয়েট করেন বা আপনি যে কোনো কিছু ক্রিয়েট করেন, এভরিথিং ইজ ডাটা। ক্যালকুলেশন, তাও আপনাকে ডাটা নিয়ে করতে হবে। সো এভরিথিং ইজ ডাটা। সেই ডাটা টাইপগুলো হচ্ছে নর্মালি প্রিমিটিভ ডাটা টাইপস নিয়ে আমরা কথা বলবো, কারণ অবজেক্ট টাইপ ডাটা বা অবজেক্ট ডাটা টাইপসগুলো আমরা যখন অবজেক্ট, ক্লাস, মেথড এইসব নিয়ে যখন কথা বলবো তখন আমরা অবজেক্ট ডাটা টাইপসগুলো শিখবো। সো নর্মালি যে প্রিমিটিভ ডাটা টাইপসগুলো আছে জাভাতে আমরা সেই বিষয়ে কথা বলি। সো প্রিমিটিভ ডাটা টাইপসের মধ্যে তাহলে আপনি দেখেন কিভাবে একটা জাভা স্ক্রিপ্টে আপনি কমেন্ট লিখতে পারেন। জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ আপনি দিলেন এবং এখানে আপনি লিখলেন যে ডাটা টাইপস অফ জাভা। আমরা শিখতেছি প্রিমিটিভ ডাটা টাইপস। সো প্রিমিটিভ ডাটা টাইপসের মধ্যে কি ডাটা টাইপস আছে? ফার্স্ট আমরা যদি কথা বলি বাইট একটা ডাটা টাইপ এবং এই বাইট ডাটা টাইপটা হচ্ছে নর্মালি অনলি 8 বিট সাপোর্টেড। 8 বিট সাপোর্টেড মানে কতগুলো ডাটা নিতে পারে। যদি আপনি এটা ক্যালকুলেট করতে চান তাহলে আপনাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে 2⁻7 - 1, তাহলে আপনি জানতে পারবেন যে কত। যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে 2⁻7 - 1 ইকুয়ালস টু 127। তার মানে আপনি 127টি বা 127টি ডাটা আপনি এখানে ইউজ করতে পারবেন। সো এরকম আরও যে ডাটা টাইপগুলো আছে যেমন শর্ট এক ধরনের ডাটা টাইপ। শর্টের ভিতরে আপনি হচ্ছে 16 বিট আপনি ইউজ করতে পারবেন। এরপর আপনি যেটা বা ইন্টিজারটা হচ্ছে 32 বিট। আপনি যদি লং ইউজ করলে আপনি 64 বিট সাপোর্টেড। আপনি এখানে ক্রস চিহ্ন দেখছেন, মানে এখানে সিনট্যাক্স এরর। হ্যাঁ, কারণ আমরা শুধু অনলি ডাটা টাইপস লিখছি, এখানে ডাটাটা আমরা কোথাও অ্যাসাইন করি নাই বা কারোর মধ্যে রাখি নাই, যার কারণে এরকম দেখাচ্ছে লং। এরপরে আপনি ইউজ করতে পারেন ফ্লোট, এরপর আপনি ইউজ করতে পারেন ডাবল। এগুলো হচ্ছে নর্মাল ডাটার জন্য, যেমন এক থেকে একদম মানে যেটাতে কোনো ডেসিমেল পয়েন্ট নাই। ফ্লোট এবং ডাবল এটা হচ্ছে আপনার ফ্লোটিং পয়েন্ট ডাটার জন্য, যেটা মানে দশমিক পয়েন্ট, যেমন 10.1010 এরকম দশমিকের জন্য ফ্লোট অ্যান্ড ডাবল। আপনি যদি ক্যারেক্টার নিয়ে আপনি ক্যারেক্টার টাইপের ডাটা, সো ক্যারেক্টার হচ্ছে একটাই ক্যারেক্টার আপনি এখানে অ্যাসাইন করতে, যেমন এ শুধু একটাই, বি বা এরকম। আর আপনি যদি পুরো সেন্টেন্স ইউজ করতে চান বা যেমন জাভাতে সবাইকে ওয়েলকাম এরকম যদি আপনি সেন্টেন্স ইউজ করতে চান তাহলে আপনাকে এখানে স্ট্রিং টাইপের ডাটা ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের নর্মালি প্রিমিটিভ ডাটা টাইপস। আমরা যদি এগুলোকে অ্যাসাইন করি তাহলে দেখতে পাবো যে বাইট ইকুয়ালস টু, আমরা যদি বাইট। আচ্ছা, এখন এইসব গেল ডাটা টাইপস। ডাটা টাইপসের পরে বিষয়টা হচ্ছে আপনি যে ডাটাগুলো নিয়ে খেলবেন ডাটাগুলোকে আপনি কোথাও রাখতে হবে। তার মানে আপনাকে ডাটাগুলোকে কোথাও না কোথাও রাখতে হবে। আর এই রাখার যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আপনার একটা ভেরিয়েবল, আমরা একটা নাম দিব যে আমাদের এই ডাটাটা এর মধ্যে আছে। যেমন ধরেন যে বাইট এ হচ্ছে ভেরিয়েবলের নেম, আর বাইটটা হচ্ছে কি ভেরিয়েবলের ডাটা টাইপ। আর এ ইকুয়ালস টু আমরা কত দিলাম, ধরেন 2 3 দিয়ে আমরা সেমিকোলন দিলাম। তার মানে এখানে আমাদের ডাটাটা ডিক্লারেশন হয়ে গেল যে এর মান 23। এটা কোন ধরনের ডাটা টাইপ? বাইট। তো আপনি যদি এখানে 128টা বা 129টা ভ্যালু দিতে চান তাহলে কিন্তু সে নেবে না, অনলি সে 127 বিট পর্যন্ত, মানে 127টা ওয়ার্ডসে সাপোর্ট করবে। এরকম শর্ট আপনি দিলেন শর্ট বি ইজ ইকুয়ালস টু 4554। ওকে,
এরপর আপনার আছে ইন্ট, সো ইন্ট সি, সি ইজ ইকুয়ালস টু 323, ওকে। লং, লং ডি, ডি ইজ ইকুয়ালস টু ধরেন আপনি দেন 6542, অনেকগুলো ডাটা। লং কিন্তু 64 বিট ডাটা গাইস, 64 বিট। 64 বিট যদি আপনি ক্যালকুলেশন করতে চান তাহলে আপনি দেখতে পারেন 2 to the power 63 minus 1 is equals to is a billion ডাটা ম্যান। এটা আপনি বিলিয়ন ডাটা ক্যালকুলেশন করার জন্য আপনি লং টাইপের ডাটা ইউজ করতে পারেন। লং টাইপের ডাটা ইউজ করার জন্য আপনাকে একে জাভা কম্পাইলারকে বোঝাই দিতে হবে একটা এল এর মাধ্যমে যে ডির মানটা লং টাইপের, আপনাকে এখানে একটা এল ইউজ করতে হবে। সো ফ্ল্যাট ই ইকুয়ালস টু, যদি আপনি লেখেন যে 43.56, যদি সেমিকোলন দেন তাহলে দেখবেন এখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ ফ্লটিং পয়েন্টটাকেও আপনাকে এখানে এফ দিয়ে বোঝাইতে হবে যেটা একটা ফ্লট ডাটা। দেখেন আমি এফ দেওয়ার সাথে সাথে ক্রসটা চলে গেছে। এরকম ডাবল ধরেন আপনি এফ ইকুয়ালস টু 65.8765, আপনি যেটাই লেখেন না কেন এখানে আপনাকে বোঝানোর জন্য কোনো ইন্ডিকেটর দিতে হবে না, মানে কোনো সংখ্যা দিতে হবে। আপনি এখানে জাস্ট লাইনটা শেষ করেন, কারণ হচ্ছে সেমিকোলন মানে হচ্ছে এই লাইনের শেষ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডাবল ডাটা। আসলে এটা কারেন্সির জন্য ইউজ হয়, কারণ এটাও কিন্তু ডাবল ডাটাটাও কিন্তু 64 বিট ডেটা। আপনি যদি ফ্লট কিন্তু 32 বিট, ফ্লট 32 বিট, এটা কারণ ফ্লটিং পয়েন্ট ইউজ করে, তার কারণে এটা হচ্ছে 64 বিট ডাটা। সেটা হচ্ছে কারেন্সির জন্য ইউজ করা হয় ডাবল ডাটাটা। লংটাও এরকম বড় বড় ক্যালকুলেশনের জন্য করা হয়। তবে নর্মালি ক্যালকুলেশনের জন্য ইন্ট কিংবা ডাবল, যদি সেখানে দশমিকের পরে কাহিনী থাকে তাহলে আমরা ডাবল ইউজ করি, আর নর্মালি ইন্ট ইউজ করি। আর ক্যারেক্টার হচ্ছে যেমন ক্যারেক্টার ধরেন জি ইকুয়ালস টু, আপনাকে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার, যেমন ধরেন এ কিংবা এ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, যে কোনো একটা ক্যারেক্টার আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন। স্ট্রিং এর মধ্যে আপনি সেন্টেন্স ইউজ করতে পারবেন, যেমন ধরেন আপনি এখানে লিখলেন যে স্ট্রিং নেম ইকুয়ালস টু, আমি আলিফ এটা না লিখে আমি লিখে জাভা বা আমি লিখি আই লাইক জাভা। আপনি দেখেন পুরো একটা সেন্টেন্স এখানে আপনি করতে পারতেছেন। ওকে, দেখেন আমাদের সবগুলো ইরর চলে গেছে, কিন্তু বাট যে হলুদ সাইন হয়ে আছে, এই হলুদ সাইন হয়ে থাকার মানে হচ্ছে যে আমরা এই ভেরিয়েবলটা অ্যাসাইন করছি কিন্তু এই ভেরিয়েবলটা কোথাও ইউজ করিনি। আর ইউজ না করার কারণে জাভা কম্পাইলার একটা সংকেত দিচ্ছে যে আপনি একটা ভেরিয়েবল অ্যাসাইন করছেন যেটার কোনো কাজ নাই, কিন্তু আপনি এটাকে অ্যাসাইন করে রাখছেন কারণ আমরা এখানে কোথাও ইউজ করিনি। সো এরকম ইউজ না করার কারণে হলুদ সাইন হয়ে আছে। কারণ হচ্ছে কি আপনারা, আমরা এখানে ডাটা টাইপ নিয়ে কেন আলোচনা করতেছি, যে ধরেন এটা 32 বিট ডাটা। এখন আপনার একটা প্রোগ্রাম যেটা খুবই অল্প ডাটা বিট দিয়ে সম্ভব বা খুব অল্প জায়গা দিয়ে সম্ভব, কারণ আপনি যদি সেই ডাটাটা যদি লং টাইপ দিয়ে করেন, তো যখন আপনার ধরেন কম্পাইলার বা কোনো একটা মেশিন বা কোনো একটা মেশিনের র্যাম যখন এটাকে ক্যালকুলেশন করতে যাবে, তখন র্যামের মধ্যে তো এত বিট জায়গা দরকার, তো তখন অনেক র্যাম দরকার। যেমন ধরেন অ্যান্ড্রয়েড বা ফোনগুলোতে তো অনেক অল্প অল্প র্যাম থাকে। তো আমাদেরকে ডাটা টাইপ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে আমরা আমাদের মেমোরি কনজাম্পশন করতে পারবো, প্রোগ্রাম অনেক ফাস্ট হবে। আপনি ডাটা টাইপ যত কম থাকবে বা আপনার যত কম ডাটা নিয়ে কাজ করবেন তত আপনার প্রোগ্রামটা ফাস্ট হচ্ছে। সেই ডাটা বিটগুলো কারণে অ্যাসাইন হবে, আপনার এই যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে এটা তো এখন একটা কম্পাইলার, এখন যদি আমি রান করি তাহলে এটা কম্পাইলারে গিয়ে রান করবে, বা আপনার কম্পিউটারের যে মেমোরি আছে বা কম্পিউটারের যে র্যাম আছে এই কিন্তু এই ডাটাটা ক্যালকুলেশন করবে প্রথমে, তারপরে না আপনাকে দেবে। সো এই কারণে ডাটা বিট বা ডাটা টাইপগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখানে দেখলাম যে কি কি টাইপের ডাটা বিট আছে, এসব হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস। আমরা আগেই বলেছি এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস। সো আমাদের যে এখানে 4 দিয়ে 6 দিয়ে 8টা ডাটা টাইপস আছে, তার মধ্যে আমরা নর্মালি ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার এবং স্ট্রিং, আমরা এই 4টা নিয়েই ম্যাক্সিমাম প্রোগ্রামাররা 4টা নিয়েই কাজ করে। আর এটা আপনার প্রয়োজন ভেদে বিভিন্ন ধরনের হতে পারে। আর কিভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় এটাও দেখলাম, যে আপনার ডাটা টাইপসের পরে আপনার ভেরিয়েবলের নেম, এরপরে হচ্ছে আপনার ভ্যালু। সো আপনি কিভাবে ক্যারেক্টার এসব। সো আমরা ডাটা টাইপস কি এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা একটা যদি সিস আউট দিয়ে দেখি, সিস আউট দিয়ে আমরা যদি ধরেন যে নেম দিয়ে দিই এবং প্রোগ্রাম যদি আমরা রান করি, তাহলে দেখবেন যে আমাদের প্রথমে প্রিন্ট লাইন কি ছিল, জাভাতে সবাইকে ওয়েলকাম। তারপরে আমাদের প্রিন্ট লাইন কি, নেমের মধ্যে আমরা কি দিছি, সরি আমি এখানে ভেরিয়েবল না দিয়ে আমি একটা স্ট্রিং দিয়ে ফেলছি। আমাদের নেমটা দিতে হবে, যে নেম, এই নেম। দেখেন নেম এখানে ইউজ করার সাথে সাথে কিন্তু এখান থেকে হলুদ সাইনটা চলে গেছে। দেন আপনি যদি এটাকে রান করেন তাহলে আপনি দেখবেন যে জাভাতে সবাইকে ওয়েলকাম আর আই লাইক জাভা আমরা যে, ওকে।
তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে শিখলাম, এবং আমরা যদি আরও জানতে চাই তাহলে আমরা আরও গুগল করতে পারি এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন, আপনাদেরকে আমি যথেষ্ট শেখানোর চেষ্টা করব। গুড বাই।